আমি মনে করি যে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। আমি অনেক চ্যালেঞ্জ আছে আরএনজি সেক্টরে, যে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, সেই অর্থনীতিকে টেনে উপরে তোলা, এটা একটা অত্যন্ত বড় চ্যালেঞ্জের কাজ। এই কাজটা আমাদের তরুণ নেতা, তরুণ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার নেতৃত্বে শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাজেটও পাস হয়েছে। সেই বাজেটের মধ্যে নতুন নতুন সব আমরা কতগুলো বিষয় নিয়ে এসেছি, যেগুলো সম্পূর্ণ অর্থনীতিকে নতুন করে চিন্তা ভাবনা করার সুযোগ সৃষ্টি করবে। ক্রিয়েটিভ ইকোনমি, সৃজনশীল অর্থনীতি তৈরি করার কথা বলা হয়েছে। এই বিষয়গুলো বাংলাদেশে নতুন। আমি মনে করি যে আমরা ঠিক মতো যদি এই বিষয়গুলোকে ধরতে পারি এবং আমরা যদি আপনার সুযোগটা নিতে পারি, তাহলে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। একটা কথা আমার সবসময় মনে হয় যে বাংলাদেশে মানুষের যে উদ্ভাবনী শক্তি, আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ যখন আপনার স্বাধীন হয় 1971 সালে, তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল মাত্র আপনার 7.5 কোটি। খাদ্য ঘাটতি ছিল প্রায় 28 লক্ষ টন মেট্রিক টন। আজকে বাংলাদেশের লোক সংখ্যা প্রায় 20 কোটি, কিন্তু খাদ্য ঘাটতি নেই বললেই চলে। এটা সম্ভব হয়েছে কিন্তু বাংলাদেশের কৃষক, কৃষি যারা কৃষির সঙ্গে জড়িত আছেন তারা, এবং কৃষি বিজ্ঞানী যারা বিভিন্ন ভাবে আপনার প্রযুক্তিকে তৈরি করে নিয়ে এসছেন সামনের দিকে, এবং সামনের দিকে এগিয়ে গেছেন কৃষকদের মধ্যে সেমিনেট করে। সেই জন্য আজকে যে বিষয়গুলো আপনারা এখানে আলোচনা করেছেন, আমার কাছে এগুলো খুব বেশি পরিচিত নয়, কারণ আমি বললাম যে আমি আপনার এই ব্যবসা বাণিজ্য বলেন এগুলোর সঙ্গে আমার খুব বেশি সম্পর্ক নেই। তারপর আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে আপনারা নতুন করে যে স্কিল ডেভেলপমেন্টের কথা বলছেন, আপনাদের যারা উচ্চ পর্যায়ে এই পোশাক শিল্পে কাজ করছেন, ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলুন বা পোশাক আপনার দক্ষতার সৃষ্টির ক্ষেত্রেই বলুন, সেখানে আপনারা নতুন করে প্রাণ সঞ্চার করতে চান। আমি বিশ্বাস করি যে আমাদের যে উদ্ভাবনী শক্তি আছে, আপনাদের যে উদ্ভাবনী শক্তি আছে, নতুন প্রজন্ম যেভাবে এগিয়ে আসছে, সেটা অনেক দূর এগিয়ে যেতে পারবো। চ্যালেঞ্জটা খুব বড়। বেকারের সংখ্যা প্রায় 4 কোটি বাংলাদেশে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যদি সত্যিকার অর্থেই নিজেদেরকে সংগঠিত করে এগিয়ে যেতে পারি, তাহলে আমরা সেই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে সক্ষম হব। সরকারের পক্ষ থেকে আমি এটুকু বলতে পারি, যদিও আমার আপনার সাবজেক্ট হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, আপনার সেখানে আপনাদের কমার্স মিনিস্ট্রি বা আপনার ফাইন্যান্স মিনিস্ট্রি হলে আপনাদের জন্য অনেক সুবিধা হতো। আমরা সরকারের কাছে এই বিষয়গুলো নিয়ে আমার কালিগদের সঙ্গে আলোচনা করব, আমাদের যাতে করে আপনাদের সমস্যাগুলো দূর করা যায় সেই চেষ্টা আমরা করব। আমরা শুধু এইটুকু বলতে পারি যে আজকে যে সবচেয়ে বড় সমস্যা আপনারা যেটা বলেছেন, যে আপনাদের বিদ্যুৎ, গ্যাস, এগুলো না হলে আপনাদের ফ্যাক্টরি চলবে না। তো সেই বিদ্যুৎ গ্যাস তো আমাদের নেই, আমাদেরকে ইম্পোর্ট করতে হয় পুরোটাই। তো এই বিষয়গুলো কিন্তু আপনার বড় চ্যালেঞ্জের বিষয় রয়েছে, কিন্তু আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি তার চিন্তা ভাবনা নিয়ে এগুচ্ছেন। আমরা সেই সময় কাজ করছি, নতুন একটা প্রজন্ম এসছে যারা কাজ করছে তার সঙ্গে, এবং সেইগুলো আমরা অ্যাচিভ করা শুরু করেছি ইতিমধ্যে। আমি মনে করি যে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। আমি অনেক চ্যালেঞ্জ আছে আরএনজি সেক্টরে। আমি বিশ্বাস করি আপনারা যেভাবে আজকে এখানে সমবেত হয়েছেন, যেভাবে বেশ ইন্সপায়ারিং কথাবার্তা বলেছেন, আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্বুদ্ধ হয়েছি কিছুটা। আমি অবশ্যই আপনাদের এই বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে কথা বলে কোথায় কোথায় সমস্যার সমাধান করা যায় সেই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব।